7 দিনের মাথায় প্রয়াত ইকরাকে নিয়ে সমীকরণ বদলে দেওয়ার ঘটনা যে ঘটেছে, সাম্প্রতিক সময়ে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, ইকরা এবং তার বান্ধবীরা সহ দেখতে পাচ্ছি যে সিগারেট সহ অন্যান্য হই হল্লোড় বা কিছু খাচ্ছে। সে বিষয়টি নিয়ে বলছি, ইকরা খারাপ। ইকরার চরিত্র হননের যে প্রচেষ্টা, খোদ তার স্বামী জাহের আলভী নিজেই প্রমোট করেছে। গতকাল আমাদের প্রিয় রিজিকের জন্মদিন গিয়েছে। রিজিকের জন্মদিনে এমন ঘন আবেগ ঘন স্ট্যাটাস দিচ্ছেন জাহের আলভী সাহেব যে একমাত্র পৃথিবীতে সেই সুপ্রতিষ্ঠিত ভালো বাবা, গুড ভালো বাবা হয়ে দেখানোর জন্য আমরা চাই যে আগামী দিনগুলো এমনভাবে প্রমাণ করুন মিস্টার জাহের আলভী যে আপনার উপর ভালো বাবার কেউ নেই। চলুন আমরা সমীকরণের হিসাব মিলিয়ে দেখি। প্রথমত, কালবেলা থেকে যে ভিডিও ফুটেজটি রেখেছি, সে ভিডিও ফুটেজটি কে বা কারা বা ইকরার মৃত্যুর পরে এতদিন পরে কেন ভিডিওটিকে সিসিটিভির ভিডিও হিসেবে, সিসিটিভির ফুটেজ হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে এবং কে এটা ছাড়লো সোশ্যাল মিডিয়ায় এবং কোথা থেকে আসলো। চলুন, পয়েন্ট অফ দ্য টার্নিং পয়েন্ট নাম্বার 1। প্রথমত, জাহের আলভী তার ফেসবুক স্ট্যাটাসে ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তার বিবাহ হয়েছিল, বাসর করেছিল তার স্ত্রী থাকাকালীন। নাম্বার 2, তার বান্ধবীদেরকে নিয়ে সে বিভিন্ন আড্ডায় বাজে নেশাসক্ত ছিল। নাম্বার 3, ইকরা এক্সট্রা সেই স্ট্যাটাস আপনারা দেখেছেন। মৃত স্ত্রীর চরিত্র হনন করার জন্য জাহের আলভী খুবই ব্যস্ত হয়ে পড়েছিলেন। অন্যদিকে তার রক্ষিতা তিথি একের পর এক মানবিক এবং গোছানো সুন্দর স্ক্রিপ্ট দিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে জাহের আলভীকে বাঁচানোর প্রচেষ্টা করছেন। অন্যদিকে জাহের আলভীর ভিডিও বার্তাতেও তিথিকে বাঁচানোর প্রচেষ্টা চলছেন। তাহলে প্রশ্ন রেখে গেলাম, জাহের আলভী সাহেব এবং তিথি পরকীয়ার যে কি বলে নেশায় আসক্ত ট্যাবলেট ক্যাপসুল তিথি, আপনারা দুজন মিলে নেপালে 3.5 কোটি টাকা দিয়ে যে কটেজ বা বাড়ি ক্রয় করেছেন, কেন করেছেন? জনগণের কাছে প্রশ্ন। ইকরা খুব খারাপ, ইকরা চরিত্রহীন, ইকরা অমুক, ইকরা তমুক। আজকে অনেক ভিউ ব্যবসায়ীরা যারা 2 দিন আগেও ইকরাকে নিয়ে পজিটিভ ভিডিও বানাচ্ছিল, তারা 360 ডিগ্রি ঘুরে ইকরার বিরুদ্ধেই আনিত অভিযোগ নিয়ে আসছেন, ইকরাকে খারাপ বানানোর প্রচেষ্টা করছেন। মধ্যখানে কি হচ্ছে? রিজিকের জন্য আগামী দিনগুলো বেঁচে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। কোনোদিনও একজন সন্তান মা ছাড়া ভালো থাকতে পারে না। জাহের আলভী সুন্দর করে প্ল্যানিং মার্ডার করিয়েছ ইকরাকে, এটা চূড়ান্ত সত্য। প্রথমত, যে ভিডিওটি দিয়ে ইকরাকে খারাপ বানানোর প্রচেষ্টা করা হচ্ছে, সে ভিডিওতে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যে একজন পুরুষের হাত দেখা যাচ্ছে জ্যাকেট পরা। যখনই ভিডিওটি ওই পর্যন্ত যাচ্ছে তখন ভিডিওটিকে কেটে ফেলা হচ্ছে। আর সে পুরুষটিকে, আসুন সে পুরুষটির রহস্য আমরা জেনে নিই। আর এই ভিডিওটি কোথা থেকে করা হয়েছে সেটাও জেনে নিই। 2024 সালে ইকরার কাজিনের বিয়েতে জাহের আলভী সহ জাহের আলভীর ছোট ভাই, এটা যে ওরা একটু ভাইরাল করতেছে, এটা কিন্তু সিসি ফুটেজও না। ফ্রেন্ডরা মিলে বা কাজিনরা মিলে যদি হচ্ছে গিয়ে বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি করে, সিগারেট যদি হচ্ছে গিয়ে এরকম হয় যে সিগারেট ড্রাগ, কাজিনদের বাসায় পার্টি ছিল মানে কি আমি বলবো, ওর একটা কাজিনের বিয়ে ছিল, যেটা হয় নর্মালি। আগের দিন হলুদ টলুদ ছিল, বাসায় সবাই করছে। আপনারা একটা ভিডিওতে দেখবেন
ভিডিওর মধ্যে দেওয়া আছে, মানে ভিডিওটার মধ্যে ভালো করে দেখছেন যে একটা হাত দেখা যাচ্ছে অ্যাশ কালারের জ্যাকেট পরা, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না। বারবার ওই দিকে ক্যামেরা গেলে ওটা কেটে ফেলতেছে, রাইট? ওটা হচ্ছে আলভির ছোট ভাই নেহাল, ঠিক আছে? আমরা মোস্ট প্রবাবলি এটা সন্দেহ করতেছি যে নেহালের কাছে ভিডিওটা ছিল, সে কেটে কেটে দিছে, অন্য কেউ এটা আপলোড দিচ্ছে, ঠিক আছে? তাহলে এই ভিডিও তো আর ওখানে সোশ্যাল যারা আছে মিডিয়া তাদের ছাড়া কি হলো। প্রশ্ন এখানেই হিসাব মিলিয়ে নেবেন। ইয়েস, এই কাজটি নিজেই জাহের আলভি করেছে। কোনো সস্তা মিডিয়াকে টাকা দিয়ে ক্রয় করে। আমরা বেশিরভাগ দেখেছি কালবেলা থেকে পোস্টটি ভাইরাল হয়েছে। এখন কালবেলা নিজেই ফুটেজটি ভাইরাল করেছে নাকি করানো হয়েছে সেটু তদন্ত করে দেখার দরকার। জাহের আলভি নিজেই ফুটেজটি পাবলিশ করানোর জন্য কাউকে দিয়ে করিয়েছে, এবং যে ভিডিওটি করেছে সেখানে জাহের আলভি এবং তিথিও উপস্থিত ছিল। এটা দীর্ঘদিন ধরে ইকরাকে ফাঁসানোর যে একটি প্রক্রিয়া, আজকে কালকে না, দীর্ঘ 3 বছর ধরে এই তিথি এবং জাহের আলভি প্ল্যানিং করে ইকরাকে বিভিন্ন ব্ল্যাকমেইলিং করে তাকে ফাঁসানোর প্রচেষ্টা চালিয়ে আসছিল। তারই অংশ এই ভিডিও ফুটেজ। আপনারা যারা লাফাচ্ছেন এই ভিডিও ফুটেজ দেখার পরে, ইকরাকে যারা খারাপ গালিমন্দ দিচ্ছেন এবং জাহের আলভিকে ফেরেশতা বানাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি যে আগে দেখুন, শিখুন, জানুন, আসল সত্য উন্মোচন করুন। নাম্বার 1, ইকরা তার হাজব্যান্ডের বিরুদ্ধে এত কিছু এলিগেন্স পাওয়ার পরেও অন ক্যামেরায় কোনো অভিযোগ করে যাননি, বরঞ্চ তাদের কল রেকর্ড এবং চ্যাটিংয়ে আমরা যে বাস্তবতা পেয়েছি, ইকরার একটাই দাবি ছিল যে জাহের আলভি তুমি ফিরে এসো, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আর কতটা ইকরা জাহের আলভিকে ভালোবাসতো তার বিভিন্ন ব্লগ ভিডিওগুলোতে দেখা গেছে, তাদের ঘোরাঘুরি ভিডিওগুলোতে দেখা গেছে, সেটা প্রমাণিত। হ্যাঁ, একটা সময় তিথিকে অসহায় হয়ে জাহের আলভির স্লিপিং পার্টনার হিসেবে মেনেও নিয়েছিল ইকরা, কিন্তু এই তিথি উঠে পড়ে লেগেছিল তার স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য। সেখানেই আপত্তি ইকরার কথা ছিল যে জাহের আলভিকে ভালোবেসে বিয়ে করেছি, আমি একমাত্র সামাজিকভাবে পরিচিতি হিসেবে তার বউ হিসেবে থাকব, তুমি না, তোমাকে রক্ষিতা হিসেবেই থাকতে হবে। জাহের আলভি তোমার সঙ্গে ব্যাড পার্টনার শেয়ার করতে পারে, কিন্তু জাহের আলভির বউ বা কুইন হিসেবে একমাত্র আমিই থাকব। এবার আসি, জাহের আলভি যে বলেছে যে জাহের আলভির সঙ্গে বিবাহ হওয়ার পরেও ইকরা নাকি বিয়ে করেছিল, বাসর করেছিল। ঘটনা সত্য, ইকরা বিয়ে করেছিল। যখন ইকরা ময়মনসিংহে যায় সেকেন্ড ইয়ারে পড়ার সময়, তখন জাহের আলভি বা ইকরার বিয়ের ব্যাপারে তার বাবা মা কেউ জানতো না। ইকরার বাবা মারা ছিল একটা ইসলাম চিন্তা চেতনার মানুষ এবং রক্ষণশীল পরিবারের মানুষ। ইকরার বাবার একমাত্র মেয়ে ইকরা বাবা মার অমতে কিছু করবে, একমাত্র মেয়ে, সে সাহস ছিল না। বাধ্য হয়ে ইকরাকে বিয়ে দেওয়া হয়। ইকরাকে যার সঙ্গে বিয়ে দেওয়া হয়, ইকরা বাধ্য হয়ে সেইখানে যায় এবং এক রাত্রি যাপন করে। সে রাত্রে ইকরার সঙ্গে সেই পুরুষের কোনো রকমের বাসর রাত হয়নি। যখন এই ইকরা সেই বিয়ে হওয়ার বরের সঙ্গে রাত্রিবেলা কথা বলে, ইকরা তার জীবনের ইতিহাস খুলে বলে যে আমি বিবাহিত, জাহের আলভি নামে আমার এক ক্লাসমেট, তার সঙ্গে আমি প্রেম করে বিয়ে করেছি। ভাই, আমি আপনার সঙ্গে কোনো রকমের সম্পর্ক করতে পারবো না, আপনি আমাকে রক্ষা করুন। একেবারে বাংলা সিনেমার ইতিহাস। ভদ্রলোক ইকরাকে সহযোগিতা করে সকালবেলায়, ভোরবেলায় ইকরাকে তার বাসা থেকে বের হওয়ার সুযোগ করে দেয়, আর ইকরা সেই সুযোগ পেয়ে সোজা বের হয়ে আলভির বাসায় উঠে। এবারে প্রশ্ন, বাংলাদেশের কোনো পুরুষ যদি একজন রিক্সাওয়ালার বউ ভেগে গিয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে করে, তারপর যদি সে ফিরে আসে, বলে যে আমার বাসর রাত হয়েছে, আমার বিয়ে হয়েছিল, এবার
আমি আবার ফিরে এসেছি, তুমি আমাকে গ্রহণ করো। সেই রিক্সাওয়ালাও কিন্তু গ্রহণ করবে না। তো জাহের আলভি সেদিন কেন ইকরাকে গ্রহণ করেছিল? জাহের আলভির বাবা মা বা কেন বৌমা হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল? প্রশ্ন আপনাদের কাছে। তো যে কলঙ্কের দাগ দিল জাহের আলভি ইকরাকে, ইকরা কিন্তু তার ভালোবাসার মর্যাদা রাখতে গিয়ে বাবা মায়ের পছন্দের বরকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে। অথচ সেই বরকে স্যালুট জানাই, সে মানুষটিকে স্যালুট জানাই যে বিবাহিত স্ত্রী হওয়ার পরেও অধিকার খাটায়নি, বাসর ঘর করেনি, অর্থাৎ ইকরাকে নষ্ট করেনি, ইকরাকে সহযোগিতা করেছে জাহের আলভির কাছে পৌঁছানো পর্যন্ত। থ্যাংক ইউ সেই মহান পুরুষকে। আর একটি প্রশ্ন তুলেছে, নাবিদের সঙ্গে ইকরার কি সম্পর্ক? ভাই, নাবিদ এখন কোথায় থাকে? নাবিদ এখন মালয়েশিয়ায় থাকে, ব্যবসা করে। নাবিদ ছিল ইকরা জাহের আলভিদের ক্লাসমেট। আর নাবিদের সঙ্গে প্রেম কাটছিল সেই বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন জুনিয়র মেয়ের সঙ্গে, এবং বর্তমান সময়ে সেই জুনিয়র মেয়ে নাবিদের বউ। মালয়েশিয়া থেকে এসে ইকরার সঙ্গে পরকীয়া করবে নাবিদ, এরকম নাবিদ ছেলে নয়। নাবিদ জাহের আলভি থেকে অনেক ভালো লাইফ লিভ করে এবং অনেক ভদ্র একটা ছেলে। এবং নাবিদ জাস্ট ইউনিভার্সিটি লেভেলের ফ্রেন্ড ইকরাদের। এই যে অভিযোগগুলো মৃত স্ত্রীকে নিয়ে, তার কি বিবেকে একটু নাড়া দিল না যে তাদের ঘরে একজন সন্তান রয়েছে রিজিক? সে রিজিক যখন এগুলো দেখবে, শুনবে, তার মার সম্পর্কে কি ধারণা হবে? আজকে ভালো বাবা সাজতে এসেছেন আর কিছু সুশীল সমাজের মানুষরা জাহের আলভিকে ফেরাস্তা বানানোর প্রচেষ্টা করছেন। ধিক্কার জানাই। আপনারা ইকরাকে যে ছোট করার প্রচেষ্টা করছেন, যার যথেষ্ট দলিল প্রমাণ দিতে পারছেন না, অথচ জাহের আলভির হাজার হাজার দলিল প্রমাণ সাক্ষাৎকার ইতিমধ্যে চলে এসেছে। এই চরিত্রহীন জাহের আলভির বিচার নিশ্চয়ই করতে হবে। তার অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে তার কো আর্টিস্ট, তার সহযোগীরা যে বক্তব্য নিয়ে আসছে, নিশ্চয়ই কোনো প্রতিহিংসাপরায়ণ বক্তব্য নয়। কারণ জাহের আলভির বিরুদ্ধে কথা বলে তাদের কোনো লাভ নেই। যা সত্য তাই তুলে ধরেছেন। জাহের আলভি এবং তিথির পরকীয়া যে সত্য, এটা চূড়ান্ত সত্য। জাহের আলভিকে বলবো, চ্যালেঞ্জ করে, যদি তোমার তিথির সঙ্গে কোনো রকমের সম্পর্ক না থাকে, অনৈতিক সম্পর্ক না থাকে, তাহলে রুম ডেট করতে কেন ভাই? তোমার কো আর্টিস্ট শুরু করে পরিচালক, প্রযোজকরা সবাই জানে। এইটা প্রমাণ করো। সারা জীবন শুধু রিজিককে নিয়েই থাকো, জীবন আর বিয়ে করবা না, জীবন আর বিয়ে করবা না। হ্যাঁ, যে প্রশ্নটি রেখে গেছিলাম, যে ভিডিও ফুটেজে জ্যাকেট পরা একটা হাত দেখছেন, ওই পর্যন্ত যাওয়ার সময় ভিডিওটা শেষ করে দেওয়া হচ্ছে, এডিট করে এটা করানো হয়েছে। সেই ভিডিওটা জাহের আলভির ভাই নিজ হাতে করেছে এবং ওই ভিডিওটি ছিল একটি বিয়ে বাড়িতে, অর্থাৎ ইকরার কাজিনের বিয়ে বাড়িতে তার সপরিবারে দাওয়াত খেতে গিয়েছিল। সেখানে জাহের আলভিও ছিল এবং বেস্ট ফ্রেন্ড হিসেবে তিথিও ছিল। তাহলে এতদিন পরে এই ভিডিওটা ছাড়লো কেন জাহের আলভি? জাহের আলভি যে কত মাস্টার মাইন্ড, সেটা আপনারা বুঝার অপেক্ষা রাখেন না। অতএব নির্দোষ ইকরা চলে গেছে, বিদায় নিয়েছে। ইকরার যে আত্মহননের বিষয়টি, সেটি খুবই দুঃখজনক। ইকরা রিজিকের একজন ভালো মা হিসেবে এই পৃথিবীতে তার নামটা থাক, আমরা এটাই চাই। আর জাহের আলভির মতো কলঙ্কিত তার বিচার হোক। আর তিথির পরিচয় দিলাম না। তিথির মা শাম্মী চৌধুরী কত বড় পরকীয়ার মহারানী, সেটা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পেয়েছেন। তিথির সেই শাম্মী চৌধুরীর রক্তই তিথির শরীরে বহমান। একটা মানুষকে জাহের আলভি এবং তিথি ক্রমান্বয়ে ট্রমাটাইজ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এটা আত্মহত্যা নয়, এটা হত্যা করানো হয়েছে। অতএব হত্যা মামলা ইস্যু করানো হোক, তাদেরকে চূড়ান্ত শাস্তির আওতায় নিয়ে আসা হোক। জাহের আলভির মতো চরিত্রহীনদের, সুপারস্টারদের জাহের আলভির মতো সুপারস্টারদের বয়কট করা হোক,
তারা যেন আর কোনো কাজ না পায়, এই সোশ্যাল মিডিয়াতে সিম্পেথি যেন না পায়। এখন রিজিককে বুকে নিয়ে ঘন ঘন পোজ দিয়ে মানুষের বিবেককে নাড়া দিয়ে আপনি সিম্পেথি নেওয়ার চেষ্টা করছেন, অথচ নেপাল থেকে 1.5 ঘন্টা সময় লাগে, নানান নাটকের তাল বাহানা করছেন, আপনি এসে আপনার স্ত্রীর লাশ দেখতে পারেননি। 3 দিন পর এসেও আপনি আপনার স্ত্রীর কবরের সামনে গিয়ে নিজের ভুল স্বীকার করে চোখের পানি ফেলতে পারেননি। মদ্যপ এবং নষ্ট এবং কুলাঙ্গার জাহের আলভি এই পরকীয়া রানী তিথির বিচার হোক। আমি কিছু ভিডিও ফুটেজ সংযুক্ত করেছি, আপনারা বিচার বিশ্লেষণ করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।